আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের ৫ নম্বর শ্লোক। গুরু নহত্যাহি মহানুভাবান সেহ ভুক্তাং বৈক্যমপিহ লোকে হতাত্ম কামাংস গুরু নিহৈব ভুজিন্দ্রিয় ভোগান রুধির প্রদিগ্ধান। গুরন মানে গুরুজনেরা, অহত্যা মানে হত্যা না করে, ইহি মানে অবশ্যই, মহানুভাবান মানে মহান আত্মাগণ, স্নেহ মানে স্নেহ, ভুক্তম মানে ভোগ করা, ভোগ্যম মানে ভিক্ষার দ্বারা, অপি মানে ও, ইহ মানে এই জীবনে, লোকে মানে এই জগতে, হত্যা মানে হত্যা করে, অর্থ মানে লাভ, কামান মানে কামনা করে, তু মানে কিন্তু, গুরুন মানে গুরুজনদের, ইহ মানে এই জগতে, এব মানে অবশ্যই, ভুঞ্জীয় মানে ভোগ করতে হবে, ভোগান মানে ভোগ্য বস্তু, রুধির মানে রক্ত, প্রদীক্ষান মানে মাখা। অনুবাদ: আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। তাৎপর্য: শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো-মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সে ভোগ হবে তাদের রুধির মাখা। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের ৫ নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি প্লিজ, অনেক অনেক লাইক করুন প্লিজ। রাধে রাধে।